আজকে আমরা মাধ্যমিক 2025-এর এবিটিএ টেস্ট পেপারে লাইফ সায়েন্সের 341, 363 এবং 387 এবং 415 নম্বর পেজের কোশ্চেন পত্রগুলো সলভ করব। ফার্স্ট পেজ হচ্ছে 341 নম্বর পেজ। বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো দেখো 2.1-এ যেটা দেওয়া আছে, হাইড্রা কোন পদ্ধতিতে বংশবিস্তার করে? হাইড্রা হচ্ছে কর্কটগম পদ্ধতিতে বংশবিস্তার করে। 2.2-তে দেওয়া আছে দেখো, একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও। একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ হবে কার্বন ডাই অক্সাইড। 2.3-তে দেওয়া আছে কোয়াসার ভেট নামকরণ করেন বিজ্ঞানী ওপারিন। 2.4-এ দেওয়া আছে দেখো, মানব মস্তিষ্কে 3 স্তর বিশিষ্ট ঝিল্লি আবরণকে কি বলা হয়? মেনিনজেস। 2.5-এ দেওয়া আছে দেখো, সপুষ্পক উদ্ভিদে পরাগনালীতে কয়টি পুংগ্যামেট সৃষ্টি হয়? 2টি পুংগ্যামেট সৃষ্টি হয়। 2.6-এ দেওয়া আছে দেখো, মায়োপিয়া সংশোধনের জন্য কোন লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়? অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। এই হলো তোমাদের শূন্যস্থান পূরণ। এবার দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে দেখো, ফার্স্ট দেওয়া আছে দেখো 2.7, ডিএনএর শর্করা প্রকৃতি হলো ডিঅক্সিরাইবোজ, এটা হচ্ছে সঠিক। 2.8-এ দেওয়া আছে দেখো, নারকেলের তরল শস্যে কাইনিন হরমোন পাওয়া যায়, এটাও সঠিক উত্তর। 2.9-এ দেওয়া আছে দেখো, হেটেরোজাইগাস অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়, এটা ভুল। 2.10-এ দেখো, আলু কাণ্ডজ মুকুলের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে, এটা ঠিক। 2.11-এ দেখো, মালভূমি অঞ্চলে মাটি শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত, এটা ভুল। 2.12-এ দেখো, এডিএইচ এক প্রকার নিউরো হরমোন, এটা ঠিক হয়েছে। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এ স্তম্ভ বি স্তম্ভ মিলাও দেখো। হাইপোথ্যালামাস হচ্ছে অপশান জি, জৈব ছন্দ নিয়ন্ত্রণ হয়েছে। সেন্ট্রোমিয়ার হচ্ছে অপশান ডি, মুখ্য খাঁজ। জীবন্ত জীবাশ্ম হচ্ছে অপশান এফ, স্পেন্ডন হয়েছে। প্রকৃতির বৃক্ষ কাকে বলবো আমরা? জলাভূমিকে, অপশান এ। গেইটনোগ্যামি কাকে বলবো? গেইটনোগ্যামি হচ্ছে অপশান সি, একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগ। শুষ্না শীর্ষক হচ্ছে ঘর্ম নিঃসরণ, অপশান বি। এই হলো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এবার দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। দেখো 2.19-এ দেওয়া আছে দেখো, বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। ফার্স্ট হচ্ছে কি সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, গুয়ানিন। এখানে সঠিক উত্তর হবে কি? বিষদৃশ্যটি হবে কি? গুয়ানিন। 2.20-এ দেখো, হিমোফিলিয়া রোগে পুরুষ ও স্ত্রীদের মধ্যে কারা বেশি আক্রান্ত হয়? এখানে পুরুষ বেশি আক্রান্ত হয়। এবার দেখো নেক্সট কোশ্চেন, দেখো নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। ওটা হচ্ছে দেখো, পটকার অগ্রপ্রকোষ্ঠ রেড গ্রন্থি হলে পটকার পশ্চাৎ প্রকোষ্ঠ কি হবে? রেটিয়া মিরাবিলিয়া হয়েছে। 2.22-এ দেখো, কোষ বিভাজনের সবচেয়ে সংক্ষিপ্ত দশা কোনটি? অ্যানাফেজ দশা হবে সবচেয়ে সংক্ষিপ্ত দশা। এবার দেখো নেক্সট কোশ্চেন, দেখো ওয়াগেল নৃত্য কি? ওয়াগেল নৃত্য আমরা জানি, মৌমাছিরা 75 মিটারের বেশি খাবারের সন্ধানে যে শ্রমিক মৌমাছিরা নৃত্য যে করে খাবার সন্ধানের জন্য, ওটাকে কি বলবো আমরা? ওয়াগেল নৃত্য বা ওয়াকটাল নৃত্য। যে 75 মিটারের বেশিও হতে পারে, আবার 100 মিটারের বেশিও হতে পারে। এবার দেখো 2.24-এ দেওয়া আছে দেখো, মটর গাছের ক্ষেত্রে ক্যাপিটাল আর, স্মল ওয়াই জিনোটাইপ কোন ফিনোটাইপকে নির্দেশ করে? এখানে হচ্ছে ফিনোটাইপ হবে ওয়াই হচ্ছে ক্যাপিটাল, আর হচ্ছে গোল, আর হচ্ছে সবুজ, আর স্মল ওয়াই হচ্ছে বীজ, তাহলে গোল সবুজ বীজকে নির্দেশ করে। এবার দেখো 2.25-এ দেওয়া আছে দেখো, নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেটা হচ্ছে কি? ইনস্টিটিউট সংরক্ষণ হবে সঠিক উত্তর। এবার দেখো 2.26-এ দেখো, এসপিএম এর সম্পূর্ণ নাম কি? এসপিএম এর সম্পূর্ণ নাম হবে সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। তাহলে এই হলো 341 নম্বর পেজের কোশ্চেন। এবার দেখো আমরা 363 নম্বর পেজের কোশ্চেনগুলো। 363 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেন দেখো তোমরা, 2.1-এ দেওয়া আছে, ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়, এটা হবে অ্যাড্রিনালিন হরমোন। ডিএনএতে অ্যাডিনিন থাইমিনের সঙ্গে 2 নম্বর বন্ধনী দিয়ে যুক্ত থাকে। 2.3-এ দেখো, সংকলন পরীক্ষায় মেন্ডেল সপরাগ যোগ করেছিলেন F2 জনুতে। আধুনিক ঘোড়া খুর হলো তাদের 3 নম্বর আঙুলের রূপান্তর। 2.5-এ দেখো, একটি গৌণ বায়ু দূষক হলো প্যান। প্রাকৃতিক পরিবেশের বাইরে জীববৈচিত্র্য সংরক্ষণ কি বলা হয়? ex-situ সংরক্ষণ বলা হয়। এবার দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে দেওয়া আছে দেখো 2.7-এ, জিব্বেরেলিন হরমোন অঙ্কুরোদ্গমে সাহায্য করে, এটা ঠিক। 2.8-এ দেখো, স্ত্রী ও পুরুষের অটোনমাস ক্ষেত্রে কোনো তফাৎ নেই, এটাও ঠিক। 2.9-এ দেখো, সাইকেল চালানো একটি সজাতীয় প্রতিপ্রক্রিয়া, এটা ভুল। 2.10-এ দেখো, ডেন্ড্রনের সোয়ান কোষ থাকে, এটাও ভুল। 2.11-এ দেখো, মানুষের মেরুদণ্ডের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্স, এটা ভুল হবে, কক্সিস হবে। 2.12-এ দেখো, চিড়িয়াখানা একটি ইনস্টিটিউট সংরক্ষণের উদাহরণ, এটাও ভুল। এবার দেখো এ স্তম্ভ বি স্তম্ভ। এ স্তম্ভ বি স্তম্ভে দেওয়া আছে দেখো, এসিটিএইচ
ACTH হচ্ছে অপশান সি অগ্রপিটুইটারি। ডিএনএ প্রতিলিপিকরণ হবে কি কোষচক্রের সংশ্লেষ দশা। হেটেরোগ্যামেটিক হবে কি পুংগ্যামেট। মানুষের হাত তিমির প্যাডেল, এটা হচ্ছে কি সমসংস্থ অঙ্গ। পূর্ব হিমালয় হবে অপশান এফ জীববৈচিত্র্য হটস্পট। আর দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ হবে অপশান ই হবে হাইপোথ্যালামাস। বোঝা গেল? এবার দেখো নেক্সট দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। বিষদৃষ্ট শব্দটি বেছে নিয়ে লেখো। ফার্স্ট হচ্ছে দেখো বার্ধক্য নিয়ন্ত্রণ, অগ্রস্ত প্রকটতা, পরমধ্যের বুদ্ধি, কাক্ষিমুকুলের বৃদ্ধি। এখানে হবে অগ্রস্ত প্রকটতা হবে বিষদৃশ্য। কোন হরমোনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয়? ইনসুলিনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয়। এবার দেখো হাইড্রা কোরকোদগম ফিতাকৃমি কী হবে? এটা তোমাদের ক্লাস 10-এ নেই বইতে, এটা তোমরা লিখে রাখো স্ট্রোবাইলেশন। স্ট্রোবাইলেশন হয়েছে, স্ট্রোবাইলেশন হয়েছে। এবার দেখো নেক্সট দেখো 2.22-তে নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। এখানে সঠিক উত্তর হবে কি ক্রোমোজোম। 2.23-তে দেখো মানুষের ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোকে কী বলবো? হল্যান্ড্রিক জিন। কী বলবো? হল্যান্ড্রিক জিন। এবার দেখো কোন ক্ষেত্রে ওয়াগেল নৃত্য দেখা যায়? আগেরটা বললাম যে খাদ্যের উৎস 75 মিটারের বেশি হলে মৌমাছিরা, শ্রমিক মৌমাছিরা এই অক্ষরের যে নৃত্য দেখায় তাকে কী বলবো আমরা? ওয়াগেল নৃত্য বা ওয়াগটেল নৃত্য। নেক্সট কোয়েশ্চেন দেখো জৈব বিবর্ধনযোগ্য একটি দূষকের নাম লেখো। ডিডিটি। কি? ডিডিটি। এবার 2.26-এ দেখো প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব কোন গ্রন্থে বর্ণিত হয়েছে? অন দ্য অরিজিন অফ পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এই হলো 363 নম্বর পেজের কোশ্চেনগুলো। এবার দেখবো 387 নম্বর পেজের কোশ্চেনগুলো লাইফ সায়েন্সের। 2.1-এ যে কোশ্চেনটি আছে, ড্যাশ কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। এটা হবে মিওসিস কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। 2.2-তে দেখো হরমোনের ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। এটা হবে অ্যাড্রিনালিন হরমোনের প্রভাবে। 2.3-তে দেখো উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কী প্রকৃতি হয়? 3n প্রকৃতির হয়। 2.4-এ দেখো একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌনজনের পদ্ধতিকে আমরা কি বলে থাকি? সিনগেমি বলে থাকি। কি? সিনগেমি। 2.5-এ দেখো ড্যাশ অভিব্যক্তির ফলে সমাবৃত্তীয় অঙ্গ গঠিত হয়। সমাবৃত্তীয় অভিসারী অভিব্যক্তির ফলে সমাবৃত্তীয় অঙ্গ গঠিত হয়। 2.6-এ দেখো জলাভূমি হলো প্রকৃতির বৃক্ষ। এখানে সঠিক উত্তর হবে কি জলাভূমি। এবার দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে দেখো 2.7-এ দেওয়া আছে মানব মস্তিষ্কে যে অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে তা হলো সেরিবেলাম। এটা হচ্ছে ঠিক। 2.8-এ দেখো ড্রোন মৌমাছির অপুংজনী প্রক্রিয়া উৎপন্ন হয়। এটাও ঠিক। 2.9-এ দেখো সিওপিডি হলো উন্নত প্রজাতির ভুট্টা। এটা ভুল। 2.10-এ দেখো স্ত্রীর ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। এটা ভুল। 2.11-এ দেখো ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে। এটা ঠিক। 2.12-এ দেখো বঙ্কাটিস হলো একটি কার্সিনোজেন। এটা হচ্ছে ভুল। এবার হচ্ছে এ স্তম্ভ এবং বি স্তম্ভ মিলাও। ফার্স্ট দেখো প্রেসবায়োপিয়া। প্রেসবায়োপিয়া হচ্ছে কি অপশন ই নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। হট ডায়ালটসিস হচ্ছে হেলডেন অপশন সি। ক্যান্সার সৃষ্টিকারী অপশন এ অঙ্কোজিন। সুন্দরবন হচ্ছে অপশন এফ বায়োস্ফিয়ার রিজার্ভ। ক্রসিং ওভার হচ্ছে মিওসিস অপশন বি। অ্যাসিডাইল কোলিন হচ্ছে অপশন ডি সাইন্যাপটিক নব। হয়েছে এ স্তম্ভ এবং বি স্তম্ভ। নেক্সট হচ্ছে দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। দেখো অকিউলোমোটর ট্রাইজেমিনাল অক্সিটোসিন ভেগাস। এখানে সঠিক উত্তর হবে অক্সিটোসিন। এবার দেখো 2.20 দেখো মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় ক্রোমোজোমগুলি মাঝ বরাবর সজ্জিত থাকে? এটা হবে মেটাফেজ দশা হবে, মাঝ বরাবর সজ্জিত থাকে। এবার দেখো 2.21-এ দেখো শৈশব দশা যদি 1 থেকে 2 বছর হয়, বয়সন্ধি দশা কত বছর হবে? 12 থেকে 18 বছর। হয়েছে। এবার দেখো 2.22 সুপ্রিম কমান্ডার কাকে বলবো? সুপ্রিম কমান্ডার আমরা বলবো হাইপোথ্যালামাসকে। নেক্সট কোশ্চেন দেখো মেন্ডেল একসংখ্যক জনন পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপীয় অনুপাতটি লেখো 1:2:1। হয়েছে। নেক্সট দেখো 2.24-এ হিউমেরাস ও স্ক্যাপুলা মধ্যবর্তী অস্থি সন্ধিটি কী প্রকার? স্কন্ধ সন্ধি বা বল ও সকেট সন্ধি। তোমরা বল ও সকেট সন্ধি লিখবে। এবার দেখো নেক্সট 2.25-এ নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। এখানে সঠিক উত্তর হবে কি বায়ু দূষণ। এসপিএম বায়ু দূষণ গ্রিনহাউস গ্যাস ফুসফুসের রোগ। এখানে সঠিক উত্তর হবে কি বায়ু দূষণ। 2.26-এ দেখো একটি বহিরাগত প্রজাতির উদ্ভিদের নাম লেখো। উত্তর হবে কচুরিপানা। কি হবে? কচুরিপানা। এই হলো 387 নম্বর পেজে লাইফ সায়েন্সের কোশ্চেনের সলভ। আজকের ভিডিওর লাস্ট পেজ 415 নম্বর পেজের 2.1-এর কোশ্চেনটি দেখো উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত বক্র চলনকে আমরা কি বলে থাকি? ন্যাস্টিক চলন।
2.2-তে দেখো উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কোন গঠনের মাধ্যমে হয়? কোষপাত গঠনের মাধ্যমে হয়। 2.3-তে দেখো বীজের কুঞ্চিত আকার একটি কি বৈশিষ্ট্য? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 2.4 হচ্ছে প্রোটানোপিয়া ড্যাশ বর্ণ চিনতে পারে না, লাল বর্ণ চিনতে পারে না। 2.5 দেখো জীবনের রাসায়নিক উৎপত্তিকে কি বলা হয়? কেমোজেনি বলা হয়। কি? কেমোজেনি। 2.6-এ দেখো উদ্ভিদের পরাগরেণু ড্যাশ রোগের একটি কারণ, হাঁপানি রোগের একটি কারণ। এবার দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে দেখো বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে সাইটোকাইনিন, এটা ভুল। 2.8-এ দেখো মানুষের ক্রোমোজোমে 44টি অটোজোম থাকে, এটা ঠিক। 2.9-এ দেখো 9 নম্বর ফ্যাক্টরটি ক্রিসমাস রোগের জন্য দায়ী, এটাও ঠিক। 2.10-এ দেখো ল্যামার্কের মতে বিবর্তনের প্রধান কারণ হলো প্রাকৃতিক নির্বাচন, এটা ভুল। 2.11-এ দেখো বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ প্রায় 28.09%, এটাও ভুল। 2.12-এ দেখো ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কি বলবো? অঙ্কোজিন বলবো, এটা ঠিক। এবার হচ্ছে এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এ স্তম্ভ বি স্তম্ভে বলেছে দেখো অভিকর্ষের দিকে উদ্ভিদের চলন, অপশন জি কি হবে? জিওট্রপিক চলন। 2.4-ডি হবে অপশন এফ, আগাছানাশক। সেন্ট্রোজোম হবে অপশন এ, বেমতন্তু গঠন। বংশগতির একক বা ফ্যাক্টর হবে অপশন বি, জিন। নিও ডারউইনবাদ অপশন সি, হুগো দা ব্রিজ। আমাশয় হবে অপশন ই, এন্টামিমা হিস্টোলাইটিকা। হয়েছে। এবার দেখো লাস্ট একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। 2.19-এ দেখো ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে বিশদৃশ্য শব্দটি বেছে লেখো। আইপিএ জিএ এনএ, এখানে জিএ হবে সঠিক উত্তর। 2.20 দেখো নিচে সম্পর্কিত শব্দজোড়টি বেছে রাখো। অক্সিন যদি ইন্ডোল হয় সাইটোকাইনিন কি হবে? সাইটোকাইনিন হবে পিউরিন। হয়েছে। 2.21-এ দেখো একটি প্রাণীকোষ পরপর 5 বার মাইটোসিস বিভাজনে কটি অপত্য কোষ সৃষ্টি করে? এখানে 32টি অপত্য কোষ সৃষ্টি করে। 2.22-তে দেখো উদ্ভিদের ক্ষেত্রে একটি অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ দাও। সন্ধ্যা মালতী ফুল। এবার দেখো নেক্সট কোশ্চেন দেখো পৃথিবীর আনুমানিক বয়স কত? 450 থেকে 460 কোটি বছর। এবার দেখো 2.24-এ দেখো ফিলোজফি জুলজি গ্রন্থটি কার লেখা? ফিলোজফি জুলজি গ্রন্থটি হবে ল্যামার্কের লেখা, হচ্ছে ফিলোজফি জুলজি। 2.25-এ দেখো একটি উদ্ভিদ জীবন্ত জীবাশ্মের নাম লেখো। তোমরা লিখবে কি? গিঙ্গো বাইলোবা। কি? গিঙ্গো বাইলোবা। এবার দেখো লাস্ট কোশ্চেন 2.26-এ পশ্চিমবঙ্গে একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম হচ্ছে সুন্দরবন। তাহলে এই ছিল আজকের এই ভিডিওর 4টি পেজের কোশ্চেন এবং অ্যান্সারগুলো। তো আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আর বাকি পেজগুলো নিয়ে আলোচনা করব। তাই সবার আগে নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সবার আগে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও।